তাদের জীবজন্তু যেন মরে ধ্বংস হয়ে যায়, সেই হয়ে গেল। জমিনের ফসল উৎপন্ন বন্ধ হয়ে গেল। তারপরেও তারা আল্লাহর দরবারে আসে না। হযরতে নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন 40 বছর ধরে তাদের মেয়েরা কোনো সন্তান দিচ্ছে না, আকাশের পানি বন্ধ হয়ে গেছে, জীবজন্তু মারা যাচ্ছে, জমিনের ফসল উৎপন্ন হচ্ছে না, নিশ্চয় এটা আল্লাহর আযাব নাজিল হয়ে গেছে। তিনি বললেন, ইস্তাগফিরু ইলা রাব্বিকুম, তোমরা তোমার প্রতিপালকের কাছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। তোমরা পাপ করতে করতে, গুনাহ করতে করতে বিরাট জায়গাতে পৌঁছে গেছো তোমরা। এখন আল্লাহর কাছে ক্ষমা না চাইলে তোমাদের মুক্তি নাই, আল্লাহর কাছে ক্ষমা চাও। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, যখন আমরা পাপে লিপ্ত হব, পাপ করব, আল্লাহর আদেশকে লঙ্ঘন করব, পয়গম্বরের আদেশকে অমান্য করব, তখন আমাদের সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে তওবা করে খোদার দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে, মাপ চাইতে হবে। মাফি চাহাটা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাটা, এটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। যখন বান্দা গুনাহ করার পরে আল্লাহর দরবারে তওবা করে, ক্ষমা চায়, আল্লাহর দয়া করে তাকে ক্ষমা করেন। হযরতে হাসান বসরি, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক এসে বলছে, হুজুর আপনি একটু দোয়া করুন, বা আমি কি করব আমাকে বলুন, যে বৃষ্টি খুবই কম হচ্ছে, বৃষ্টি যেন ভালোভাবে হয়। তিনি বললেন, যাও আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। কিছুক্ষণ পর আরেকজন আসলো, আসার পর বলছে, হুজুর আমার বংশে সন্ততির কোনো জন্ম নাই, আপনি দোয়া করুন যেন আমার বংশ বিস্তার হয়, বংশ বৃদ্ধি পায়। তিনি বললেন, যাও দোয়া করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আরেকজন এসে বলছে, হুজুর আমার জমিতে ফসল হচ্ছে না, আমি কি করব আমাকে একটু বলুন। তিনি বলছেন, যাও যে আল্লাহর কাছে ক্ষমা চাও। আরেকজন এসে বলছে, হুজুর অভাব অনাটন অনেক বেড়ে গেছে, হাতে পয়সা নাই, টাকা নাই, যা কিছু আয় ইনকাম করি তাতে বরকত হচ্ছে না, হুজুর কি করব, বলে আল্লাহর কাছে ক্ষমা চাও। হযরতে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসেছিলেন, হযরতে হাসানকে বলছে, এই হাসান, তোমার কাছে 4 জন লোক আসলো, 4টা রোগী আসলো, 4 রোগে রোগাক্রান্ত হয়ে 4 জন এসছে। প্রত্যেকের রোগ এক নয়, কাউরির সন্তানের দরকার আছে, কাউরির বৃষ্টি দরকার আছে, কাউরির টাকা পয়সার দরকার আছে, কাউরির ফসলের দরকার আছে। 4 জন 4 রকম সওয়াল আপনার কাছে করেছেন, 4 জন 4 রকম সওয়াল আপনার কাছে করেছেন, কিন্তু প্রত্যেককে আপনি একটাই যে ট্যাবলেট দিয়েছেন, এটা কি করা সম্ভব? বলুন তো, পেটের ব্যথা যদি থাকে, ডাক্তারের কাছে যাই, তাহলে পেটের ব্যথা ওষুধ দিবে না জ্বরের ওষুধ দিবে? ওকে বলেন, ব্যথার ওষুধ দিতে হবে। কেউ যদি বমি করে আর বমির ওষুধ না দিয়ে ও যদি হজমের ওষুধ দিয়ে দেয়, কি হবে? তো যেই রোগ নিয়ে যাবে ডাক্তারের কাছে, তাকে সেই ওষুধটাই দিতে হবে যেন সে সুস্থ হয়ে যায়। তো হযরতে রাবি বলছে, হাসান, একজন এসে বলল, হুজুর বৃষ্টি হচ্ছে না, খুব কম বৃষ্টি হচ্ছে, কি করবো? তো আপনি বললেন আল্লাহর কাছে ক্ষমা চাও। আবার কিছুক্ষণ পরে একজন এসে বলল, হুজুর অভাব অনাটন বেড়ে গেছে, যেন টাকা পয়সা হয়, কি করব, বলে আল্লাহর কাছে ক্ষমা চাও। আর একজন এসে বলছে, আমার বংশ যেন বৃদ্ধি হয়, কি করতে হবে, বলে আল্লাহর কাছে ক্ষমা চাও। তারপরে আরেকজন এসে বলছে কি আমার ফসল হচ্ছে না, হুজুর কি করব, বলে আল্লাহর কাছে ক্ষমা চাও। সবাইকেই একই রোগ, তো 4 রকম, কিন্তু সকলকে একটাই ট্যাবলেট দিচ্ছেন, ক্ষমা। বলে হ্যাঁ হ্যাঁ ক্ষমা, এটাই হলো আসল জিনিস, যেটা আমি পবিত্র কোরআনে লক্ষ্য করেছি, যে হযরতে নূহ আলাইহিস সালামের
কওমের ওপরে, তার সম্প্রদায়ের ওপরে আল্লাহর আযাব এইভাবে যখন আসলো যে সুবহানাল্লাহ, বৃষ্টি বন্ধ হয়ে গেল, তাদের মেয়েরা সন্তান দিতে আর পারছে না, তাদের ফসল সব নষ্ট হয়ে গেল, জীবজন্তু সব নষ্ট হয়ে গেল। তিনি একটাই দোয়া করতে বলেছেন, ইস্তাগফিরু, তোমরা আল্লাহর দরবারে ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা যদি করে দেয়, তাহলে তোমাদের উপরে বৃষ্টিও বর্ষণ হবে, তোমাদের সন্তানও বৃদ্ধি পাবে, তোমাদের অভাব অনাটনও দূরে চলে যাবে, তোমার জমি থেকে ফসলও হবে, সব কিছু পেয়ে যাবে। আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা হয়ে গেলেই সব পেয়ে যাবে। বিরাদান ইসলাম, আজকে অবস্থা আমাদের এই হয়ে আছে, কত রকম পাপ আমরা করি। আজকে একটা সুন্দর সভা এখানে হয়েছে, যেই জায়গাতে মানুষকে বিভিন্ন রকমের সুবহানাল্লাহ হাদিস ও কোরআনের বাণী শোনানো হবে, উপদেশ দেওয়া হবে, সৎকর্ম করার জন্য তাদেরকে আহ্বান করা হবে, কিন্তু তা থেকে মানুষ দূরে যাচ্ছে। এই জায়গাতে এসে রাত্রি জেগে আল্লাহর দরবারে যদি দোয়া দরুদ করতে পারেন, আল্লাহর রাস্তায় যেই ব্যক্তি রাত্রি জেগে কাটায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়েছে। হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ুন, 3 প্রকার চোখ, যেই চোখের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে ওই চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে ভীতু হয়ে চোখ দিয়ে জল বহিয়ে দেয়, চোখ দিয়ে জল গড়ে, নিজের গুনাহকে সামনে রেখে বা নিজের গুনাহকে স্মরণ করে আযাবের কঠিন জাহান্নামের আযাব, কবরের আযাব, পুলসিরাতের আযাব, বিভিন্ন রকমের শাস্তিকে স্মরণ করে আল্লাহর ভয়ে কেঁদেছে, চোখ দিয়ে জল বহিয়েছে, সেই চোখের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে। 2 নম্বর, যেই চোখ আল্লাহর রাস্তায় রাত জেগেছে, আল্লাহ ঘুমাবার জন্য রাত্রি তৈরি করেছে, কিন্তু আল্লাহর জিকির আজকারের মাধ্যমে আল্লাহর রাস্তাতে জেগে জেগে সুবহানাল্লাহ জেগেছে, আল্লাহকে স্মরণ করেছে, জিকির আজকার করেছে। এই ধরনের চোখ যে রাত্রের ঘুমকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহর জিকির আজকারের মাধ্যম দিয়ে রাত্রি অতিবাহিত করে, এই সমস্ত চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহর জাহান্নাম সুবহানাল্লাহ কঠিন আযাব। সেই আযাবে যখন যাবেন তখন বুঝতে পারবেন না আযাবটা কোন ধরনের। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, সেই জাহান্নামে পৌঁছার আগে আগে আমাদেরকে ব্যবস্থা নিয়ে নিতে হবে। এই দুনিয়াতে মরার আগে আগেই পবিত্র কোরআনের আয়াত আমি পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকের জন্য বুঝা দরকার আছে যে সে আগামী কালের জন্য অগ্রে কি পাঠিয়েছে, আগামী কালের জন্য সে কি পাঠিয়েছে। আগামী কাল মানে কবর, আগামী কাল মানে হাসর, আগামী কাল মানে পুলসিরাত, আগামী কাল মানে সুবহানাল্লাহ কিয়ামত। সে কিয়ামতের জন্য অর্থাৎ মরার পরের জন্য সে কি ব্যবস্থা করেছে। আজকে দুনিয়াতে থেকে আমাদেরকে আগামী কালের সুব্যবস্থা করে নিতে হবে। মরার পরে একটা নেকি যদি আপনার কমে যায়, একটা নেকির জন্য কত কষ্ট নিতে হবে। আপনাকে আর নেকি করার সুযোগ দেওয়া হবে না কি যাও আজান হয়ে গেছে, কাহলা জুমা মসজিদে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে চলে এসো, 2 রাকাত নামাজ পড়ে নাও, তোমার নেকি হয়ে যাবে। এই সুযোগটা আর দেওয়া হবে না। বলে অনেক জমি জায়গা কিনে রেখে এসো কাহলার মাঠে, গিয়ে 5 কাঠা জমি বিক্রি করে আল্লাহর রাস্তা দান করে এসো, এই সুযোগটা আর দেওয়া হবে না। বলে যাও দুনিয়াতে গিয়ে নবীর নামে দরুদ সালাম পেশ করে এসো, হবে না। গরিব মিসকিনকে দান করে এসো, হবে না। যখন মানুষ মরে যাবে, তার কর্মের ধারা বন্ধ হয়ে যাবে, তখন সুবহানাল্লাহ তার সুসন্তান যদি তার জন্য মাহফিল কায়েম করে, তার জন্য দোয়া দরুদ করে, তার জন্য সুবহানাল্লাহ ইস্তেগফার করে, তাহলে ওই সন্তানের দোয়ার মাধ্যম দিয়েই ওই পিতা মাতার মাগফিরাত হবে, ক্ষমা হবে, নচেত তাকে জাহান্নামের শাস্তি নিতেই থাকতে হবে। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া,
এই পবিত্র মাহফিল আজকে লোক থেকে খালি আছে, দেখতে পাচ্ছেন লোক এদিকে ওদিকে ছিটা ছাড়টা দু চারটা করে আছে বসে। কাহালার মাহফিল তো এরকম হয় না, কিন্তু মানুষের অন্তর হয়ে গেছে, এখন অন্তরে মোহর লেগে গেছে, মানুষের অন্তরে মোহর লেগে গেছে, জান্নাতকে হাতে পেয়ে গেছে, বলে আর কিছুরই দরকার পড়ে না বেটা, জান্নাত অত সহজ নয়, জান্নাত অত সহজ নয়। আর এখন পর্যন্ত পূর্ণ মুসলমানও হতে পারবে না তোমরা, যে এখন যদি একটা সূরা জিজ্ঞাসা করা হয় তো স্পষ্টভাবে তোমার উচ্চারণ হয় না, তারপরও এই মাহফিলে এসে যদি শিক্ষা না করি তাহলে কি হতে পারে বলুন। আজকে এত বড় একটা মাহফিল, কত সুন্দর জিনিস হচ্ছে, বাড়ি বাড়ি যে পারছে করছে, সবাই যে বাৎসরিক নিজের মা বাবার নামে দোয়া দরুদ করছে হয় না, সবাই যে করছে তা নয়। প্রত্যেক বাড়িতে যদি নিজের মৃত্যু মা বাবার ইসালে সভা বাৎসরিক করে তাহলে ইমাম সাহেব, মুক্তাদি সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরা একদিনও ছুটি পাবে না, এক এক দিনে 10 বাড়িতে করতে হবে, সবাই পারছে না। যাই হোক, গ্রামবাসীর যুবক ছেলেরা, গ্রামের যুবক ভাইয়েরা আমার, তারা পদক্ষেপ নিয়েছে একটা ভালো, যে বাৎসরিক সুবহানাল্লাহ এই মাহফিলটা কায়েম করছে, যাতে কোরআন তেলাওয়াতও হচ্ছে, কবর জিয়ারতও হচ্ছে, পূর্ণ ইসালে সওয়াবের জন্য এই মাহফিলটা করা হচ্ছে। কবরবাসী যারা একটা গুনহার জন্য শাস্তি পাচ্ছিল, তারা আজকে এই মাহফিলের ওয়াসিলাতে তারা সেই নেকি পেয়ে সেই কবরের কঠিন আযাব থেকে তারা মুক্তি পাচ্ছে। এত সুন্দর জিনিসকে সাপোর্ট করা দরকার। এটা যেন কিয়ামত পর্যন্ত যতদিন কাহালার লোকেরা থাকবেন এই মাহফিল যেন কায়েম থাকে, তাহলে পরে সুবহানাল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের অনেকটা লাভ আছে এখানে, আর যারা দোয়া করবেন তাদের জন্যও লাভ আছে। এখন শুধু তার জন্যই নয়, আপনি জেগে জেগে এখানে জিকির আজকার শুনছেন আর করছেন, দরুদ পড়ছেন, আপনারও স্বভাব হচ্ছে। আর সুবহানাল্লাহ যাদের উদ্দেশ্যে আপনি এখানে এসছেন, কে দোয়া তাদের জন্য করব, বাপ মার জন্য দোয়া হবে, মাহফিলে দোয়া করব, আমিন বলবো, তারাও স্বভাবটা পেয়ে যাবে। আজকে দেখুন সুপুত্র আমার ভাই কোবাত সাহেব আমার স্টেজে বসার সাথে সাথেই এসে 500 টাকা নোট নিজের মা বাবাকে সুবহানাল্লাহ স্মরণ করে 500 টাকার নোট এই আলামিন ফাউন্ডেশন এই মাহফিলে তিনি দান করে চলে গেছেন। বলুন তো, কেউ কি থাকতে এসছেন? কোন সময় যে বেলুন বাস্ট হয়ে যাবে কিচ্ছু বলার নাই। পেপার পত্রিকা পড়ুন, মোবাইলে দেখুন, আহমেদাবাদ থেকে যে ঘটনাটা ঘটলো আপনার জাহাজের প্লেনের, সুবহানাল্লাহ একটা ছবিকে বারবার দেখাচ্ছে। যারা আমাদের ভারতের নাগরিক এবং তারা এখানকার ভালো অভিজ্ঞ ডাক্তার, ভারতকে ছেড়ে দিয়ে লন্ডনে বাড়ি করলেন, ওখানে বাড়িতে নতুনভাবে সংসার তৈরি করে ওখানে বসবাস করবে, 2-3টা সন্তান নিয়ে মা বাবা যাচ্ছিল, সবাই মরে শেষ হয়ে গেল। কি বলবেন আপনি? এই রাতটা পার হবে, সকালে যে সূর্য দেখবেন গ্যারেন্টি কিছুই নাই। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, যার জন্য কোনো সময়কে আপনারা অবহেলা করে বেকার ছাড়বেন না। প্রত্যেকটা সময়ে যেন মুখে আল্লাহর জিকির আজকার থাকে, দরুদ ও সালাম থাকে, তসবিহ তাহলিল থাকে, তাহলে সুবহানাল্লাহ এই নেক কর্ম করতে করতে যদি মরণটা চলে আসে তাহলে আপনার ভাগ্য খুবই ভালো। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া, কিন্তু আজকে আমরা দুনিয়ার পিছিয়ে ছুটে যাচ্ছি, দুনিয়ার পিছিয়ে, দুনিয়া 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 করেই আমরা মরছি। বিরাদানে ইসলাম, দুনিয়াটা কি জিনিস আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বসে আছেন, একজন সাহাবী হুজুরের কাছে বসে আছেন, আর ওই সময় সাদা দবদবা চেহারা, সাদা পোশাক, অতি সুন্দর চুল, এসে নবীকে সালাম জানিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন মাদ দুনিয়া, দুনিয়াটা কি জিনিস? দুনিয়াটা কি জিনিস যে দুনিয়ার মহব্বতে পড়ে মানুষ এক অপরকে খুন করে, টাকা জমাবার জন্য এক মানুষের মূল্য দেয় না, এক চতুষ্পদ জন্তুর মতো এক মানুষ অপর মানুষকে প্রহার করে। হুজুর এই দুনিয়াটা কি? আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়া আর দুনিয়া কাহুল মিন নাইম,
দুনিয়াটা হচ্ছে একটা ঘুমান্ত ব্যক্তির স্বপ্ন। ঘুমান্ত ব্যক্তির একটা স্বপ্ন। মানুষ যখন ঘুমিয়ে যায় বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করে, কোথায় কোথায় ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু যখন ডাক দিয়ে দেয় তখন বিছানায় তাকে পাওয়া যায়, আর ঘুমান্ত অবস্থা দিল্লি বোম্বাই ঘুরে। দুনিয়াটা তাই ঘুমান্ত মানুষের একটা স্বপ্নের মতো। আজকে দুনিয়াতে অনেক কিছু আপনি সূচি তৈরি করে বসে আছেন, প্রোগ্রাম তৈরি করে বসে আছেন, এটা করব এটা করব এটা করব এটা করব, হঠাৎ করে প্রাণ পাখি বেরিয়ে চলে গেল, সব পড়ে থেকে গেল। যেমন ঘুমান্ত ব্যক্তি স্বপ্নে কোথায় কোথায় চলে যায়, আর যাকে হিলিয়ে দিলে ডাক দিয়ে দিলে সঙ্গে সঙ্গে বিছানাতেই পাওয়া যায়। কোথায় ঘুরছিল আর কোথায় আছে। অনুরূপ যতই আপনি অঙ্ক করুন, যতই আপনি প্রোগ্রাম তৈরি করুন, যতই কিছু সময়সূচি তৈরি করুন না কেন, সময় যদি আপনার শেষ হয়ে যায় তাহলে সব বেকার চলে গেল। আপনাকে ওই কবরে চলে যেতে হবে, একখানা সাদা কাফন, তাছাড়া আর কিছুই নাই এই দুনিয়া। আবার নবী বলছেন, হুজুর মাল আখেরাত, আখেরাতটা কি? আখেরাতটা বুঝিয়ে দেন। আমার দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখেরাত বুঝবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আখেরাত পরলোকটা হচ্ছে, পরকালটা হচ্ছে, একটা দল হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। এখানে বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন মতের লোক আছে, বিভিন্ন ধরনের লোক আছে, কিন্তু মরার পরে মাত্র দুটাই দল হবে, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। আবার প্রশ্ন করছে, মাল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর জান্নাতটা কি? আমার দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাদলুদ দুনিয়া লে তারিকিহা, দুনিয়া ত্যাগের বিনিময় হচ্ছে জান্নাত। যে ব্যক্তি দুনিয়াকে ত্যাগ করতে পেরেছে, দুনিয়ার ভালোবাসা ছাড়তে পেরেছে, টাকা পয়সার ভালোবাসা ছাড়তে পেরেছে, জমি জায়গার ভালোবাসা ছাড়তে পেরেছে, এই ছাড়ার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার প্রশ্ন হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন তাহলে মাস-সাঈর জাহান্নামটা কি? দয়ান নবী মুস্তাফা আমার বলছেন, বাদলুদ দুনিয়া লে তালিবেহা, দুনিয়া অনুসন্ধানকারীর অনুসন্ধানের বিনিময় হচ্ছে জাহান্নাম। যারা দুনিয়ার পিছে ছুটেছে, দুনিয়াদারি করেছে, সে হারামি পদ্ধতিতে হোক বা হালালি পদ্ধতিতে হোক, এই সমস্ত দুনিয়ার সমস্ত টাকা পয়সা, অর্জিত সম্পদ, টাকা পয়সার হিসাব আল্লাহর দরবারে তাদেরকে দিতেই হবে, এবং তার মধ্যে যদি একটু ভুল হয়ে থাকে তাহলে কঠিন অবস্থা হয়ে যাবে। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, যার জন্য আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে তুচ্ছ মনে করেছেন। নবী যদি আমার চাইতেন তো সোনার পাহাড় ডানে বামে চলাফেরা করত, এত বড় পাওয়ারফুল নবী আমার, তারপরেও দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে খাবার হতো তো এক রকম খাবার ছাড়া দ্বিতীয় রকমের হতো না। একটাই সবজি দিয়ে নবী মুস্তাফা আমার খাবার খেতেন, এর চাইতে বেশি সবজি আর হতো না। আজকে তো আমরা প্লেটে একদিকে মাছ, একদিকে মাংস, একদিকে ভাজা, একদিকে পটল ভাজা, একদিকে টক, আর একদিকে ডাল, বিভিন্ন রকমের শাক প্লেট ভরে থাকে। কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা দুনিয়াকে ত্যাগ করে দিয়েছেন, আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করেছেন, যার জন্য দুনিয়াতে কোনো রকমের মহব্বত তার ছিল না। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেটির বাড়ি গেছে, হযরতে ফাতেমার বাড়ি। আর ওই সময় হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলাইহিম আজমাইন, তিনারা খেতে বসেছেন। দাস্তারখানে দেখছেন কি, এক বাটিতে দুধ রাখা আছে, একটাতে মাংস রাখা আছে, একটাতে মধু রাখা আছে, এক জায়গাতে তেল রাখা আছে। আমার দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে বলছেন, হা আনতুম আহলু বাইতি আম আলো ফিরাউন ওয়া হামান, বলো তোমরা নবীর সন্তান, নবীর আওলাদ না ফিরাউন ও হামানের সন্তান? বলো। হুজুরের এই ভাষা শোনার পরে তারা ভয়ে কম্পিত,
থরথর করে কাঁপছে তারা। বলে হুজুর বুঝতে পারলাম না। বলে একই দস্তরখানে 4 রকমের সবজি কেন তোমার? এখানে আর সবজি একটা দেখছি, একটা বাটিতে দুধ, একটা বাটিতে মাংস, একটা বাটিতে তেল, একটা বাটিতে সুবহানাল্লাহ মধু। এর কারণটা কি? হযরতে ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 জনের 4টা জিনিস নয় হুজুর, এই 4 জনের একটা করে আছে। কার কি আছে হুজুর আপনি দেখুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধটা উঠিয়ে নিলেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মধু নিলেন, হযরতে হোসেন তেলটা নিলেন, হযরতে ফাতেমা মাংসটা নিলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার হাতে যে পেয়ালা গেল সেটাই খাবে, একজন যে 4 জায়গা থেকে খাবে তা নয় ইয়া রাসূলুল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা সুবহানাল্লাহ হযরতে ফাতেমার সঙ্গে বসে একসঙ্গে মাংস দিয়ে রুটি খেলেন। এই ছিল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ভাইয়ের আমার, দয়ার নবী মুস্তাফার আদর্শে আদর্শিত সাহাবায়ে ইকরাম হয়েছেন। তারাও দুনিয়াকে এইভাবে ত্যাগ করেছেন, যার জন্য আজকে উচ্চ মর্যাদায় পৌঁছেছেন, জান্নাতের সুসংবাদ পেয়েছেন একমাত্র দুনিয়াকে ছাড়ার কারণে। দেখুন হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। আমার দয়ার নবী মুস্তাফা ইন্তেকাল করলেন, খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক। ওনার রাজত্বকাল শেষ হলো, উনি ইন্তেকাল করলেন, খলিফা হলেন হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি হযরতে সালমান ফার্সিকে সিরিয়াতে পাঠালেন, ওখানকার হাকিম করে। বলে তুমি যাও ওখানকার হাকিম বা আমির হয়ে থাকো। তিনি গেলেন। 1 বছর গত হলো। 1 বছর পর হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সালমান ফার্সি কিছু সাদকার মাল পাঠালেন। যার হাতে মাল পাঠাচ্ছেন তাকে বারবার সতর্ক করে বলছেন, তুমি যাও হযরতে উমারে ফারুকের অবস্থা তুমি দেখে আসবে, তিনি কি পছন্দ করছেন, কি অবস্থাতে বসছেন, কিভাবে উঠছেন, কিভাবে খাচ্ছেন, সব কিছু আমাকে এসে দেখে এসে আমাকে শোনাবে। ওই মাল নিয়ে মদিনাতে হাজির হলো। মদিনাতে হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছেন যে তিনি দাস্তারখানে বসেছেন, খাবার খাবেন। খাবারে 2টা মাত্র সবজি আছে, 2টা সবজি, আর বেশি নাই। তারপরে যেই জায়গাতে বসে আছেন সেই জায়গাটা মানে বিছানটা ডবল করা নয়, একটু বাড়ার কারণ চতুর্দিকটাতে মুড়া আছে, মনে হচ্ছে ডবল করে চাদর বিছানো আছে। এই 2টা জিনিস, সাধারণ জিনিস, প্লেটে 2 রকম সবজি, আর বিছানাটা চতুর্দিকটা মুড়া আছে একটু বড় হয়ে যাওয়ার কারণে, কিন্তু সিঙ্গেলভাবে চাদর বিছানো আছে। উনি এখান থেকে দেখার পরে যখন সিরিয়াতে পৌঁছালো, শাম দেশে পৌঁছালো, সালমান ফার্সির কাছে পৌঁছার পরে মাথার পাগড়িকে খুলে হযরতে সালমান ফার্সির কাছে রেখে দিয়ে জোরে সোরে তাকবীর লাগিয়ে বলে, এই সালমান ফার্সি, দিন চালা গিয়া, দিন চালা গিয়া, দিন চালা গিয়া। বলে কারণ দিন চলে গেল, আর মানেটা কি? বলে গিয়ে দেখলাম হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধর্ম থেকে বহু দূরে চলে গেছেন। নবীর 2টা সুন্নাতকে তিনি ছেড়ে দিয়েছেন, 2টা সুন্নাতকে ছেড়ে দিয়ে দিন বহু দূরে চলে গেছে। হযরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে হযরতে সালমান ফার্সি সঙ্গে কাঁদতে লাগলেন। তিনাকে যে দায়িত্ব দেওয়া ছিল, সিরিয়ার যে সুবহানাল্লাহ আমির ও হাকিম হয়েছিলেন, কাউকে কোনো কথা না বলে উমারে ফারুকের কাছে তিনি মদিনার পথ ধরে রওনা হয়ে গেলেন। আগে এটাই দেখব, যদি উমারে ফারুক নবীর সুন্নাতকে ছেড়ে দিয়ে থাকে তাহলে এখনো রাজত্ব বা আমরিয়াত আমার করার দরকার নাই, আমি সব ছেড়ে দিয়ে আমি চলে যাব। আমিরি পোশাক খুলে দিয়ে ফকিরি পোশাক পরলেন। পড়ার পরে মদিনার পথ ধরে তিনি চলে যাচ্ছেন। মদিনা এখন ঢুকেননি, বাইরেই আছেন। খবর পৌঁছে গেছে উমারে ফারুকের কাছে যে হযরতে সালমান ফার্সি মদিনা শরীফে আসছেন। তিনি তার সম্মানার্থে যা কিছু ব্যবস্থা করার করে রেখেছেন। হযরতে উমারে ফারুকের সামনে পৌঁছালেন। পৌঁছার পরে সালামের পরে বলছে, উমার, তুমি দিন থেকে দূরে সরে গেছো, তুমি দিন থেকে দূরে সরে গেছো, তুমি দিন থেকে দূরে সরে গেছো। বলে ভাই কেমন কথা বুঝতে পারলাম না।
বলে হ্যাঁ, তুমি নবীর সুন্নাতকে তরক করেছো, নবীর সুন্নাতকে তুমি ত্যাগ করে দিয়েছো। বলে আমি নবীর সুন্নাতকে ত্যাগ করেছি। এই কথা শোনার পরে পরে হযরত উমর বেহুশ হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। আজকে ফরজকে জবাই করি, আমাদের কোনো দ্বিধা নাই। নবীর সুন্নাতকে জবাই করি, কোনো দ্বিধা নাই। 5 ওয়াক্ত নামাজকে মার্ডার করি, কোনো দ্বিধা নাই। চোখে এক ফোঁটা জল নাই, আল্লাহর ভয়ে ভীতু হতে পারি নাই। কিন্তু উমারে ফারুকের সামনে এটাই অভিযোগ, উমার নবী মোস্তফার 2 সুন্নাতকে তুমি ছেড়েছো। এই কথা শোনাই হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। চোখে পানি দিয়ে, মুখে পানি দিয়ে যখন জ্ঞানে ফিরে আসলেন, বলে ও সালমান ফার্সি, বলো বলো কি করে আমি নবী মোস্তফার সুন্নাতকে ছেড়ে দিয়েছি, তুমি বলো। বলে হ্যাঁ, আমি শুনেছি তুমি এক প্লেটে খাবার খাচ্ছ, তো তুমি 2টা সবজি রেখেছো। আমার দয়ার নবী মোস্তফার জীবনে ডবল সবজি দিয়ে কোনো খাবার খাননি, আজকে তুমি 2টা কেন খাচ্ছ? বলে আর কি? বলে নবী মোস্তফা একটা চটায়ে বসে থাকতেন, ডবল কিছু থাকতো না, আপনি বিছানাকে ডবল করে বিছিয়ে রেখে আপনি বসছেন তার উপরে, এটাই নবীর সুন্নাতকে আপনি ত্যাগ করে দিয়েছেন। হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই তুমি কোথায় শুনলে এটা? কে বলল? বলে আমি যার হাতে মাল তোমার কাছে পাঠিয়েছিলাম সিরিয়া থেকে, শাম দেশ থেকে যে মাল নিয়ে এসেছিল, সেই আমাকে গিয়ে বলল। আমি সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ হুকুমাতকে ত্যাগ করে দিয়ে এই যে ফকিরি পোশাক পরে তোমার কাছে এসেছি। বলে তাকে ডাকাও। তাকে ডাক দেওয়া হলো। হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন ওই লোকটি এসে বলল, হুজুর আপনাকে আমি দেখেছি, আপনার প্লেটে না দাস্তারখানে 2 রকম সবজি ছিল, আর আপনি যে বিছানা যে জায়গাতে বসেছিলেন সেখানে ডবল করে বিছানা পাতা ছিল। হযরতে উমারে ফারুক মুচকি হেসে বলতে লাগলেন, বাবু তুমি যেটা ভেবেছো সেটা নয়, আমি অসুস্থ ছিলাম। যেই সময় তুমি আমাকে দেখেছো সেই সময় আমি অসুস্থ ছিলাম। ডাক্তার আমাকে এই কথাই বলেছিল, এই সবজিটা খাবে আর তার সঙ্গে তুমি রুটি খাবে, তো ডিমের কুসুমটা যেন তুমি খেতে পারো। যার জন্য আমি তার কথা শুনে আমি 2টা সবজিকে সামনে রেখেছি, কিন্তু আমি নবী মোস্তফার সুন্নাত কখনো ছাড়িনি। বলে বিছানা একটাই পাড়া ছিল, সামনে বেড়ে যাচ্ছে, তার জন্য আমি মুখটা সামনের দিকটা মুড়ে রেখেছিলাম, আমি ডবল করে বিছিয়ে তার উপরে বসিনি। সুবহানাল্লাহ। এই কথা যেমনই শুনলেন, হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুকে জড়িয়ে ধরলেন। ধরার পরে বললেন, হুজুর আমি আপনাকে না বলেই হুকুমত ত্যাগ করে দিয়ে আপনার দায়িত্বকে আমি ফেলে দিয়ে আমি সিরিয়া থেকে চলে এসেছি। আমি এখন বুঝতে পারলাম কি না আপনি ঠিক জায়গাতে আছেন। এবার যদি আপনি বলেন তাহলে আমি এখনই চলে যাব ফিরে, আর যদি অনুমতি দেন তাহলে নবী মুস্তাফার রওজাতে আমি যাব, তিনাকে সালাম জানাবো, হযরত আবু বকর সিদ্দিককে সালাম জানাবো, তারপরে ওখান থেকে আমি রওনা হয়ে যাব। বলে তোমরা 2 জন আজকে থাকো, আগামী কাল তোমরা চলে যাবে। বিরাদরানে মিল্লাতে ইসলাম, কি বুঝা গেল? কি বুঝা গেল? নবী মুস্তাফার খালি উম্মত আমরা আছি, আমরা নবীর তো উম্মতের দাবি করে বসে আছি, কিন্তু বলুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে কত দূর আমরা ধরে আছি? বলুন তো কত দূর ধরে আছি সুন্নাত? নবী মুস্তাফা সুন্নাতের উপর আমল আছে আমাদের, নবীর সুন্নাতের উপর আমল নাই। সাহাবায়ে কেরাম যদি কোনো সাহাবী এক সাহাবীকে নবীর সুন্নাতের খেলাফ একটু দেখেছে, সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ প্রতিবাদ করেছে। কিন্তু আজকে আমরা সমাজ করে খাই, আমার সামনে আমার ছেলে সুবহানাল্লাহ মদ পান করে, কোনো কথা বলতে পারি না, সমাজ দেখে কোনো কথা বলতে পারে না, ঘুষ খাই, সমাজ দেখে কোনো কথা বলতে পারে না, বিচার করতে পারে না, সুবহানাল্লাহ সেই জঘন্য কাজে লিপ্ত থাকে, সমাজ দেখে কিন্তু কিছু করতে পারে না। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, এই সমাজ আর কত শান্তিতে বাঁচবে? আজকে আষাঢ় মাস যাচ্ছে, মনে হয় বৃষ্টি পাচ্ছি না, কেন? এই সময় সব ভরে থাকে পানিতে, চতুর্দিকে পানি পানি থাকে। আজকে পানির জন্য আমরা ত্রাহি ত্রাহি করছি। আজকে গরমে সব গাছপালা শুকাচ্ছে, মরছে। এই পর্যায়ে আমরা পৌঁছে গেছি দোস্ত, তারপরও আমাদের এখন পর্যন্ত কোনো রকমের চেতনা আসছে না, জ্ঞান ফিরে আসছে না কি আমরাকে ঠিক হতে হবে। আমার বাবা ও ভাইয়েরা, এই আপনারা সবাই জানেন এই মাহফিলে আগামী বছর যে অনুষ্ঠান হয়, সে অনুষ্ঠানের জন্য আপনার এই
সেটাকে খাড়ো করে দেন। এই আজকের দিনেই সেটা সেই মাহফিলটা কিভাবে হবে না হবে তার পরিস্থিতি আপনারা আজকেই নিয়ে নেন। সুতরাং বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আগামী কালের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আগামী কাল মানে চোখটা বন্ধ করে দিলেই আগামীকাল। এখনই বসে আছেন, আজ আছেন, চোখটা বন্ধ হইলে আগামীকালে পৌঁছে গেলেন। কোরআন বলছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকের চিন্তা করা উচিত আছে যে সে আগামী কালের জন্য শীঘ্রই কি পাঠালো, কি পাঠিয়েছে সে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, তার জন্য নিজের মৃত্যু, মা বাবা ভাইদেরকে স্মরণ করে সুবহানাল্লাহ এই পবিত্র মাহফিলে আসুন। কোন ভাই আমার আছেন যে নবীর মহব্বতে পড়ে মা বাবাকে সুবহানাল্লাহ কিছু তোহফা পাঠানোর জন্য, মা বাবাকে খুশি করার জন্য, মা বাবাকে সন্তুষ্ট করার জন্য, মা বাবাকে জান্নাতি পোশাক পরানোর জন্য, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য কোন সুপুত্র আছে, সুসন্তান আছে যে সুবহানাল্লাহ 1200 টাকা এই পবিত্র মাহফিলে দিতে পারেন? এক ভাই আমার সুবহানাল্লাহ 100 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। বিরাদরানে ইসলাম, সুন্দরভাবে সারাদিন এত তাপের মধ্যেও সিন্নি তৈরি হয়েছে, আর সিন্নি ফাতিহা হয়েছে, কবর জিয়ারত, দোয়া দরুদ সবই হয়েছে। আজকে তারা কত না খুশি হয়েছে, আজকে কত না খুশি হয়েছে। হাদিস শরীফে এসেছে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু, মানুষ মরে গেলে তার কর্ম বন্ধ হয়ে যায়, কর্মের ধারা বন্ধ হয়ে যায়, কিছু করতে পারে না। কিন্তু ওয়ালাদিন সালেহ, নেক সন্তান যদি থাকে, 2 হাত তুলে মা বাবার জন্য যদি দোয়া করে, তার জন্য যদি দান করে, ফকির মিসকিনকে খাবার দেয়, তাহলে এই স্বভাবটা ওই মা বাবার কাছে পৌঁছে যায়, তারা অত্যন্ত খুশি হয়। কোনো ভাই আমার আছেন যে মৃত্যু মা বাপকে স্মরণ করে আগামী বৎসরের জন্য, আজকের জন্য নয়, 1 বৎসর আপনি টাইম পাচ্ছেন। 1 বৎসর 100 টাকা মাস রাখলে 1 বৎসরে 1200 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মধ্যপাড়ার সিদ্দিক সাহেব জিন্দাবাদ। 1500 টাকার দাতা, সুবহানাল্লাহ। চেয়েছিলাম 1200, 1500, আর একজন 150 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। বিরাদরানে ইসলাম, একটু দোয়া করুন তো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন সিদ্দিক সাহেব 1500 টাকা ইয়া আল্লাহ এই পবিত্র মাহফিলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মাওলা তুমি কবুল করে নাও, দয়ার নবী মোস্তফার ওসিলায় কবুল করে নাও মাওলা। শহদায়ে কারবালা, কারবালা প্রান্তরে যারা ইসলামের জন্য কোরবানি পেশ করেছেন, তাদের ওসিলা মাওলা তুমি তার দান কবুল করে নাও মাওলা। এই দানের ওসিলায় তার আব্বা আম্মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি যত ইন্তেকাল করেছেন, যারা জানি না কবরে কি অবস্থায় রয়েছে মাওলা, এই দানের ওসিলায় তাদের মাগফিরাত করে দাও মাওলা, তাদের ক্ষমা করে দাও মাওলা। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতি পোশাক দান করে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করো মাওলা। মাওলা আমার ভাই সাহেবের রোজি রোজগারে, ব্যবসা বিজনেসে বরকত দান করো মাওলা। মাওলা তার বাড়িতে রহমত নাজিল করো, বরকত নাজিল করো, করুণার বৃষ্টি বর্ষণ করো মাওলা। আল্লাহ তার মনের সৎ উদ্দেশ্য পূর্ণ করো, জমিনি আসমানি বালা বিপদ মুসিবত থেকে তুমি তার হেফাজত করো মাওলা। মাওলা আজকে দূর দেশের ছেলেরা যায়, হঠাৎ করে দুঃসংবাদ হাজির হয়ে যায়, পৌঁছে যায় অমুক ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আল্লাহ এই ধরনের ইয়া আল্লাহ মৌতে মফাজাত থেকে তাদেরকে বাঁচিয়ে রাখো মাওলা। ইয়া আল্লাহ এই ধরনের মৃত্যু থেকে তাদের বাঁচিয়ে রাখো মাওলা। এই ধরনের বালা বিপদ মুসিবত থেকে তাদের হেফাজত করো মাওলা। যে হাসি মুখে তারা যায়, সেই হাসতে হাসতে যেন তারা বাড়িতে ফিরে আসে মাওলা। সমস্ত বালা থেকে তাদের হেফাজত করো মাওলা। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আর কোনো ভাই আমার আছেন যে নিজের মা বাপকে স্মরণ করেন আর সুবহানাল্লাহ এই পবিত্র মাহফিলে দান করে যান, ইনশাআল্লাহ মনের আশা পূরণ হয়ে যাবে। এক মা আমার 1000 টাকা দিয়েছে, আর একজন এখানে বেশ কিছু টাকা দিয়েছে। আল্লাহ তুমি দান কবুল করে নাও মাওলা।
দোয়া করতে বলেছে, একটু দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। যে মা আমার 1000 টাকা দিয়েছে, আরও অতিরিক্ত টাকা যারা দিয়েছে মাওলা, সব দান তুমি কবুল করে নাও মাওলা। মাওলা আমার মায়ের যদি তার স্বামী ইন্তেকাল করে থাকে, জান্নাতুল ফেরদাউস দান করে দাও মাওলা। স্বামী আর স্ত্রী যদি হয় মাওলা, স্বামীর স্মরণে যদি দান করে থাকে, আল্লাহ তুমি এই দান কবুল করে নিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস দান করো মাওলা। যদি তার স্বামী জীবিত থাকে, হায়াত দারাজ করে দাও মাওলা, হায়াত বাড়িয়ে দাও মাওলা। তাদের আল্লাহ সুখ শান্তির জীবন দান করো মাওলা। তার বাড়িতে রহমত বরকত নাজিল করো মাওলা। তাদেরকে আল্লাহ সমস্ত বালা বিপদ মুসিবত থেকে বাঁচিয়ে রাখো মাওলা। আল্লাহ তার মনের আশা পূর্ণ করে দাও। তার বংশে যত ইন্তেকাল করেছে আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। ব্রাদারান ইসলাম, আমি বলছিলাম আমার ভাইয়েরা মরে গেলে সব থেকে যাবে, আপনি একাই চলে যাবেন, একটা কাফন তাছাড়া আর কিছু নেই। এখনই দিন থাকতে, শক্তি থাকতে যা পারবেন করুন। 1 বছর টাইম আপনি লিখে যান। আর কোনো ভাই আমার আছেন 1200 টাকা লিখানেওয়ালা? হাত তুলে বলুন। আল্লাহর হস্তে ইসালে স্বভাবের উদ্দেশ্যে সুবহান আল্লাহ, নিজের মৃত্যু মা বাবার স্মরণে এই পবিত্র মাহফিলে এত লোকের মধ্যে দোয়া হবে। তারপরে আল্লাহওয়ালারাও এসছেন দূর থেকে, মুসাফিরের দোয়া কবুল হয়। কোনো ভাই আমার আছেন আর দিতে পারবেন 1200 টাকা আল্লাহর হস্তে? তাড়াতাড়ি করে হাত তুলে বলুন কে দিবেন। দেখুন, আপনি আল্লাহর হস্তে দান করেন, আল্লাহর ওপরে ভরসা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবে আপনাকে, কোনো কমই হবে না, আপনার কোনো কমে হবে না। আজকে আমরা ঈদের দিন করি কি, বিভিন্ন রকমের খাবার তৈরি করি, খাবারের শেষ নেই আমাদের। আর আজকাল প্রত্যেকের হাতে মোবাইল দেখার পরে বিভিন্ন রকম খাবার তৈরি করতে আমরা শিখালাম। এখন শুধু স্বামী কিনা দিতে পারলেই হলো, 1000 রকমের খাবার বাড়িতে মা বোনরা তৈরি করতে পারছে এখন। কিন্তু আহারে ঈদের দিন যার জন্য আমরা ঈদ পেলাম, যার জন্য আমরা জুমা পেলাম, যার জন্য আমরা রমজান পেলাম, যার জন্য আমরা সুবহানাল্লাহ কাবা পেলাম, যার জন্য ঈমান পেলাম, যার জন্য জীবন পেলাম, যার জন্য সুবহানাল্লাহ শান্তিময় জীবন পেলাম, জোড়া সঙ্গী সাথী সন্তান সব কিছু আমরা পেলাম, সে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ কেমন হচ্ছে তাই দেখুন। আমার দয়ার নবী মুস্তাফা ঈদগাহে যাবেন, নবী আমার পোশাক পরে বেরিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ঈদের দিন বাড়িতে কোনো খাবার নাই। ঈদের দিন ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কোনোই খাবার নাই। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বলছেন, আয়েশা আল আন তাম্মা ফাকরি ওয়া নেমাতি। আয়েশা, আজকে আমার দরিদ্রতা পূর্ণ হয়ে গেল। আমি যে একজন গরিব, তাই বলে আল্লাহ আমাকে গরিব করে পাঠাননি। আমি ধনী হতে চাই না, সম্পদশালী হতে চাই না, কিন্তু আমি যে একজন দরিদ্র হিসাবে চলাফেরা করছিলাম, সেটা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আর একজন 600 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। তো পূর্ণ হয়েছে যে আজকে ঈদের দিন পৃথিবীতে আল্লাহর যারা আল্লাহকে মানে আর ঈদ পালন করে, প্রত্যেকের বাড়িতে নানান রকমের খাবার তৈরি করা আছে, কিন্তু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে কোনো খাবার নাই। আমার দরিদ্রতা পূর্ণ হলো আজকে। তুমি খুশি না? হযরতে আয়েশা বললেন, আজকালকার বউ হতো তাহলে কত রকমের লাঞ্ছনা গঞ্জনা দিয়ে শেষ করে দিত, আবার বলছো তুমি খুশি? সবাই ভালো মন্দ খাবার ভালো পোশাকে আছে, আর আমার বাড়িতে কিছু নেই, আবার তুমি বলছো এই। হ্যাঁ বাবু বলো। ওয়ালাইকুম সালাম। একটা গরু? আলহামদুলিল্লাহ বাবা, ভালো থাকো, আল্লাহ যেন তোমার সব কিছুতেই বরকত দান করেন, আমিন সুম্মা আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে গৌস, ইয়া গাস। আমার জাট্টু বাবু
গ্রামের মাথা থেকে আলহাজ জানাব জামাল উদ্দিন সাহেবের সুপুত্র, তিনি একটা গরু দিবেন। সুবহানাল্লাহ, সবাই পড়ো আলহামদুলিল্লাহ পড়ুন। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার মনের আশাকে পূরণ করেন। একটু দোয়া করেন, বড় আব্বার জন্য দোয়া করতে বলেছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বুল আলামিন, আমার বাবু একটা গরু দান করেছে মাওলা এই মাহফিলে আগামী বছরের জন্য। মাওলা তুমি এই দান কবুল করে নাও মাওলা। এর স্বভাব তিনার বড় আব্বা বড় আম্মা তারা ইন্তেকাল করে চলে গেছেন। জানি না কবরে কি অবস্থায় রয়েছে, তার দাদা দাদি সবাই চলে গেছেন। আল্লাহ এর দানের স্বভাব তুমি তার রুহে পৌঁছে দিয়ে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে মাওলা কবরের সমস্ত আযাব থেকে মুক্তি দান করে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করো মাওলা। আল্লাহ জান্নাতি পোশাক তাদের দান করে দাও, কবর দৃষ্টিদূর প্রশস্ত করে দাও, কবরের সমস্ত আযাব থেকে মুক্তি দাও। আমার বাবুর আল্লাহ তার ব্যবসা বিজনেসে বরকত দান করো মাওলা, তার সৎ উদ্দেশ্য পূর্ণ করে দাও, তার বাড়িতে রহমত বরকত নাজিল করে দাও, ব্যবসা বিজনেসে বরকত দান করো। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। বিরাদরান ইসলাম, দেনেওয়ালা দিবেই, তারা বসে থাকবে না, আর নেক কাজ হতেই থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। নাবিউল নামের এক ভাই আমার এক হাঁড়ি এক পাতিলা খিচুড়িতে যা খরচা লাগে সম্পূর্ণ উনি দিবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তার এই দানকে কবুল করে নেন। তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, একটু সাইড দিয়ে দেন, সাইড দিয়ে দেন, হাজরাত যাচ্ছেন সাইড দিয়ে দেন। তোমরা এগুলা উঠিয়ে লাও না গো, হাজরাতরা আসবেন যখন তখন তোমরা এগুলা ওটা সরিয়ে দাও, ওগুলো পিছনে গুটিয়ে না, ওটা টানো, ওটা টানো, তারগুলো সরাও, ওটা ওটা সরাও, ওটা সরাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা, জোরে পড়ুন, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাইয়েরা, 1200 টাকা আরাম চাইছি একজনের কাছে, ইনশাআল্লাহ একজন দিয়েছেন। একটা গরু হয়েছে, ওই যে হাত তুলে দিয়েছে, ওই যে ওখানে কি আছে আমি দেখতে পাচ্ছি না পুরো মুখটা। 1200 টাকা, এই যে 1200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আগামী ভাই, কি নাম তোমার? সাফিকুল। আল্লাহ তুমি কবুল করে নাও, দোয়া করছি বাবু। আর ওই যে ওখানে আরেকজন দিয়েছেন 1200 টাকা, 1200 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আমার ভাইয়েরা যারা বাড়িতে বসে আছেন, বাড়িতে বসে থাকেন না, মাহফিলে আসুন। একদিন কেনে কুল পাবেন না, এই এত সুন্দর মাহফিলকে ছেড়ে দিয়ে বাড়িতে বসে আছেন। শান্তি তো বাড়িতেও নাই। বাড়িতে সবার কি এসি আছে বলেন তো? যে গরম ওখানে, সেই গরম এখানে। বরং এখানে হাদিস ও কোরআনের বাণী আলোচনা হচ্ছে, আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে এই জায়গাতে। কিন্তু দূরে বসে আছেন, দূরে থাকিয়ে না, আসুন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আর কোনো ভাই আমার আছেন 1200 টাকা, আমি নবীর কথা শোনাচ্ছি, কাউরির কথা শোনাতে যাচ্ছি না। আমার নবী কিভাবে তিনি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ঈদ পালন কিভাবে করেছেন, তার বাড়িতে কি অবস্থা ছিল। তো পৃথিবীতে আল্লাহর বান্দা যারা আল্লাহ বিশ্বাসী, আল্লাহকে মানে, যারা ঈদ পালন করে, প্রত্যেকের বাড়িতে কে ওটা গো? কাসিমউদ্দিনের ছেলে আকি,
আকিদুল, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। 5,000 টাকার দাতা আকিদুল সাহেব, সুবহানাল্লাহ। এই যে দেখেন, এই যুবক ভাইরা যদি আমার ভাইরা, আমি অনুরোধ করব, কখন আমিও চলে যাব, থাকবো না, এই কাজটা চালু রাখতে হবে। এটা বিরাট একটা শিক্ষণীয় বিষয়। আপনি এটাকে করে যাবেন তো আপনার ছেলেরাও থাকবে, আপনার ছেলেরা চলে যাবে, তার ছেলেরা করবে, এটা চালুই থাকবে। আর যদি বন্ধ করে যান তাহলে বন্ধ হয়ে সব শেষ হয়ে আলো, দেও বন্ধ হয়ে আলো বলে বন্ধ করবেন না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখুন, টাকা পয়সার উপরে মহব্বত ছিল না। যারা নবীর মান্যওয়ালা হবে টাকার উপরে মহব্বত করবে না। টাকা তো আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হচ্ছেন, মা আয়েশা সিদ্দিকা, হুজুর আজকে ঈদের দিন, মিঠু মিনাতুল্লাহ 1200 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আমার ভাইরা এইভাবে নাম লিখে যান, ইনশাআল্লাহ করে দিচ্ছি। তো আমার দয়ার নবী মুস্তাফা ঈদের দিন ড্রেস পরে বের হচ্ছে, মা আয়েশা সিদ্দিকার সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ঈদের দিন, বাড়িতে কোনো খাবার নাই হুজুর, কোনো বিবির কাছে আপনার খাবার নাই, মিষ্টান্ন খাবার তো দূরের কথা, কিন্তু সাধারণ কোনো খাবারও নাই। আমার দয়ার নবী মুস্তাফা বললেন, কাদ্দাম্মা ফাকরি, আজকে আল আন তাম্মা ফাকরি, আজকে আমার দরিদ্রতা পূর্ণ হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, দয়ার নবী মুস্তাফা বলছেন, আয়েশা তুমি কি খুশি আছো, তুমি কি সন্তুষ্ট আছো না অসন্তুষ্ট আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো সন্তুষ্ট, আমার খুশির শেষ নাই ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাওয়া মানে সবচাইতে বড় ঈদ আমার, আমার কোনো জিনিসের দরকার নাই, আমি খুশি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সৌ সৌ ইয়াতিম, অসহায়, ফকির, মিসকিন বেওয়ারা তো আপনার দরবারে আসবে, এখন তাদেরকে কি দেব, তাদেরকে কি দিব ইয়া রাসূলুল্লাহ? তাদেরকে তো কিছু দিতে হবে। আপনার পবিত্র দরবার থেকে কখনো কেউ খালি হাত ফিরে যায়নি। আজকে ঈদের দিন কত আশা নিয়ে আসবে, কত ইয়াতিম বাচ্চা আসবে, কত বেওয়া মেয়েরা আসবে, কত ফকির, কত গরিব আসবে। হুজুর তাদেরকে আমি কি বলে সান্ত্বনা দিয়ে বাড়ি থেকে বিদায় দিব? আমার দয়ার নবী মুস্তাফা হাসছেন আর বলছেন, আয়েশা, যারা আসবে তারও ব্যবস্থা আল্লাহ করবেন, আর আমার তোমার সবারই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর উপরে বিশ্বাস আমার নবীর। বলে, যারা আসবে আমার বাড়িতে, আমার দ্বারস্থ যারা হবে, যারা ভিক্ষা চাইবে, তাদেরকেও আল্লাহ দিয়ে ব্যবস্থা করবে, আর তোমাদেরও ব্যবস্থা করে দিবে। এই কথা বলে আমার দয়ার নবী মুস্তাফা ঈদগাহে রওনা হয়ে গেলেন। কিছুক্ষণ পরে দেখছে তো হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 1 টাকা 2 টাকা নয়, 1 মণ 2 মণ নয়, 60 উটের পিঠে যত আটা বোঝা হয়, 60 উটের পিঠ ভরা আটা নিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমার হুজুরের ঘরের সামনে হাজির হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হাজির হয়ে গেছে। 60 উটের পিঠে সুবহানাল্লাহ আটা, 10 উটের পিঠে মধু, 10 উটের পিঠে ঘি, আর 100 ছাগল, আর 500 সোনার টাকা নগদ। এই নিয়ে হযরত আয়েশা সিদ্দিকার দরবারে হাজির হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলুন তো হযরত আয়েশা কি? হ্যাঁ বলুন। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলো। 10 কিলো, ঠিক আছে। নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, নারায়ে গৌস, ইয়া গাস। আলহাজ সাবেদ আলী সাহেবের ছেলে রাজেশ আছে, রাজেশ নামে, তো 10 কিলো কলাই ডাল। তো এতগুলো খাবার নিয়ে
আমার দয়ার নবী মুস্তফা সাল্লামের দরবারে হাজির। নবীজি আমার বলেছিলেন যে আমার দরবারে আসবে তারও ব্যবস্থা আল্লাহ করবেন, আর তোমাদেরও ব্যবস্থা আল্লাহ করবেন। কোথায় 60 উটের পিঠে আটা, 10 উটের পিঠে ঘি, 10 উটের পিঠে মধু, তেল, আর 100 ছাগল, আর তার মধ্যে 500 সোনার আশরাফি সোনার টাকা নিয়ে হাজির হয়ে গেছে। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, আমার দয়ার নবী মুস্তফা নামাজ পড়ে আসছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী। আলালের ভাই বুলেট 1200 টাকা দান করেছে। আল্লাহ তুমি এই দান কবুল করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদানে ইসলাম, আমার দয়ার নবী মুস্তফা নামাজ পড়ে চলে আসছে। সুবহানাল্লাহ, যাচ্ছেন তো দরজা খালি, কেউ ছিল না। আসছেন তো হুজুরের দরবার থেকে সব ব্যাগ ভরে ভরে নিয়ে যাচ্ছে, ব্যাগ ভরে ভরে নিয়ে যাচ্ছে, ব্যাগ ভরে ভরে নিয়ে যাচ্ছে। আমার দয়ার নবী মুস্তফা যেমনই দরজাতে পৌঁছেছেন, মায়েশা সিদ্দিকা সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবা ইকরামকে খবর দেন, এলান করে দেন, তারা যেন এখান থেকে খাবার নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা বলো তুমি এই খাবার পেলে কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যাওয়ার পরে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 উটের পিঠে যত আটা আছে ততটা আটা, 10 উটের পিঠে ঘি, কার পিঠে সুবহানাল্লাহ মধু, আর সুবহানাল্লাহ টাকা, আর এতটা ছাগল নিয়ে হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। বলে, আয়েশা তোমাকে একাই দিয়েছে, আর আমার যে বিবিরা আছে তাদেরকে তুমি ভাগ দিয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমাকেই এতটা নয়, প্রত্যেককেই এতটা করে দান করেছে। বলুন সুবহানাল্লাহ। আপনার বিবিগণ প্রত্যেকেই এতটা, যতটা আমাকে দান করেছে উসমান গনি, ততটা সকলকেই অতটা করে দান করেছেন। দয়ার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রহমান, ইয়া রহমান, সাহিলিল হিসাবা আলা উসমান ইবনে আফফান। এ আল্লাহ, উসমানের জন্য কিয়ামতের ময়দানে তুমি হিসাবকে সহজ করে দাও। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি। ইয়া আলী। ভাই আমার 5000 টাকার দাতা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। 5000 টাকা দিয়ে দোয়া করতে বলেছেন, একটু দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আমার ভাই নাম বলতে নিষেধ করেছেন। আল্লাহ তুমি সব জানো, আমরা জানতে পারলাম না, তার জন্য দোয়া করছি, কিন্তু তুমি সবই জানো। 5000 টাকা প্রতিশ্রুতি দিচ্ছে, আল্লাহ তুমি কবুল করে নাও মাওলা। মাওলা এই দানের অসিলে তার মনের সৎ উদ্দেশ্য পূর্ণ করে দাও মাওলা। মাওলা করিম, যদি তার বাবা মা ইন্তেকাল করে থাকে তাদের জান্নাতুল ফেরদাউস দান করো মাওলা। যদি হায়াতে থাকে মাওলা তাদের হায়াত বাড়িয়ে দাও। রোগাক্রান্ত থাকে রোগ মুক্ত জীবন দান করো মাওলা, সুস্থতা জীবন দান করো মাওলা। আল্লাহ তার বাড়িতে করুণার বৃষ্টি বর্ষণ করো মাওলা, রহমতের বাড়ি বর্ষণ করো, তার রোজি রোজগারের ব্যবসা বিজনেসে বরকত দান করো মাওলা। মাওলা তার এই দান কবুল করে নিয়ে আল্লাহ তার বাড়িতে বরকত রহমত নাজিল করে দাও। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে আকবার। রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি। ইয়া আলী। 505 টাকা দিয়েছে, নাম বলতে নিষেধ করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আর কোনো ভাই আমার আছেন যে 1200 টাকা দিতে পারবেন? তাড়াতাড়ি করে। এইদিকে বাম দিক থেকে একটা কলম পাচ্ছি না, বাম দিক থেকে কোনো ভাই আমার দিতে পারবেন না? 200 টাকা কমিয়ে দিলাম, 1000 টাকা দাতা কেউ আছে 1 বছরে আপনি দিবেন? কোনো ভাই হাত তুলে বলুন। চোখ দুটা বন্ধ হয়ে গেলে আর এখানে থাকতে পারবেন না, কোথায় পৌঁছে যাবেন? বিরাদারান ইসলাম, এটি একটু চিন্তা করে কোনো ভাই আমার আছেন 1000 টাকার দাতা কেউ আমার আছেন? এদিকে তাড়াতাড়ি করে বলুন। আমার কোনো মা, তোমরা মায়ের কি নাম যে তোমার? আজমারুল ভাই, এই যে আমার সুবহানাল্লাহ 50 কিলো চাল। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে গৌস। ইয়া গাস। আল্লাহ সুবহানাল্লাহ, এই দেখেন 50 কিলো চাল দিয়ে চলে গেছে। আর কোনো ভাই আমার জোড়া আছে 50 কিলো চালের দাতা? কোনো ভাই আমার আছেন তার সঙ্গে 1 বস্তা চাল দিয়ে দিবে? 50 কিলো চালের দাতা কেউ আছে? 50 কিলো চাল দিলেন আপনি, কত হাঁড়ি খিচুড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটা বড় অংশ আপনি অংশীদার হয়ে গেলেন। আছেন কোনো ভাই আমার, নিজের বাবা ইন্তেকাল করাতে হয়তো 50 কিলো চাল খাওয়িয়েছেন কিনা, কিন্তু এই মাহফিলে দিয়ে আপনার কতটা যে খিচুড়ি হবে
এতটা জিনিস আপনার সুবহানাল্লাহ হাতে হবে এবং খাবে। আর একজন 500 টাকা দিয়েছে। এই যে এই বাবু আমার 500 টাকা, গোলাম রসুল 500 টাকা এবং এক বস্তা চাল। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে আকবার। রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি। ইয়া আলী। আর কোনো ভাই আমার আছেন এক বস্তা চাল দেন, 50 কিলো না হলে 25 কিলোর বস্তা আপনি ধরেন, 25 কিলো বস্তার কোনো ভাই আমার দেনেওয়ালা আছেন। মৃত্যু মা বাবাকে স্মরণ করে তাড়াতাড়ি করে আসুন। এই কবরস্থানের সালে স্বভাবের উদ্দেশ্যের এই মাহফিল, সুবহানাল্লাহ, আপনারা কত সুন্দরভাবে এই মাহফিল চালাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মনের আশা আপনাদের পূরণ হবে। আজ যেমন তিনারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, একদিন আমাদেরকে চলে যেতে হবে, ওই মাটির নিচে আমাদেরকেও থাকতে হবে। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, সেই দিন আমার আপনার ছেলে এই শিক্ষায় শিক্ষিত হয়ে যেন এই ধরনের অনুষ্ঠান করতে পারে, তখন আমরা ওই কবরস্থানে বসে বসে আমরা এই জিনিসটা পেতেই থাকবো। একজন 200 টাকা দান করেছে, আল্লাহ তুমি এই দান কবুল করে নাও। আর কোনো ভাই আমার আছেন এক বস্তা চাল দেনেওয়ালা, তালি 2 বস্তা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে আল্লাহু আকবার। রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী। মুরাদ আলী সাহেব 2 বস্তা পেঁয়াজ, 1 বস্তা আলু। সুবহানাল্লাহ, কাতরা কাতরা দাঁড়িয়ে সওয়াদ। ভাই আপনারা যে ভাবছেন দিব কি দিব না, কিন্তু আল্লাহ দেনেওয়ালা বান্দা তৈয়ার হয়ে গেছে, ও দিচ্ছে, কাজ ফের হয়েই যাবে। একজন 500 টাকা দান করেছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া আর রাসূলুল্লাহ। কোনো ভাই আমার আছেন তাড়াতাড়ি ইসালে সওয়াব এই মাহফিল নিজের মৃত্যু মা বাবার নামে দান করুন। যদি তারা জীবিত থাকতেন তাহলে কত টাকা খরচা হতো বলুন তো? 1 বছরে কত টাকা খাই, কাপড় দিতে হতো, ওষুধ দিতে হতো, তেল দিতে হতো, সাবান দিতে হতো, ফ্যান চলতো তার বিল দিতে হতো, এতগুলা খেত। তিনি আরো চলে গেছেন, তাহলে আপনি বেঁচে গেছেন। দেন ভাই, আংশিকভাবে কিছু যদি দেন তাহলে কতটা স্বভাব তারা পাবে, খুশি হবে। আপনি মা বাবার সুবহানাল্লাহ একটা মান্যওয়ালা সন্তান হিসাবে গণ্য হবেন। আছেন কোনো ভাই আমার আর 1 বস্তা চাল দিতে পারবেন? কেউ ওই দিক থেকে হাত তুলে তাড়াতাড়ি কেউ বলুন। এই দিক থেকে দক্ষিণ দিক থেকে কেউ দিবেন আমার কোনো ভাই 1 বস্তা চাল, 25 কিলোর বস্তা আপনি দিবেন। 1 বস্তা চাল কত টাকা লাগবে বলেন তো? 1000 টাকাই তো মনে পড়ে। পারবেন কেউ দিতে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একবারে কসম করে বসে গেছেন আপনারা। এই যে বেরিয়ে গেছেন ওদিকে 1 বস্তা চাল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী। সুবহানাল্লাহ, সুবহান। ওই যে উনি 1 বস্তা এদিকে সামনে আব্দুল করিম সাহেব, আল্লাহ তুমি কবুল করে নাও। আর কোনো ভাই আমার আছেন তাড়াতাড়ি করে বলে, মা বন্ধুর কাছে যাও না, খাতা নিয়ে যেতে হবে, ওদিকে লোক খাতা নিয়ে পাঠাও, ওদিকে বলে বলে যাও 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 যাও। আমার মা বোনরা যে যা পারবেন 10 কিলো 20 কিলো করে, কেউ হয়তো 2 লিটার তেল দিয়ে দিলেন, কেউ মরিচ দিলেন, কেউ পেঁয়াজ দিলেন, কেউ রসুন দিলেন, যার যে টাকা আছে সেই দিবেন। আর একজন সুবহানাল্লাহ 1000 টাকা দান করেছে, আল্লাহ এই দান কবুল করলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি। ইয়া আলী। ভাই আছে তাড়াতাড়ি, যে আপনাদের কাছে গেল মা বোনেরা, আপনারা খালি হাত ফিরাবেন না, তাড়াতাড়ি করে আপনারা দিয়ে দেন যে যা পারেন। 1টা গরু হয়ে গেছে, আর 1টা গরুর ভাই আমার কোনো দিতে পারবেন? কোনো এমন ভাই আছেন যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই খিচড়ি করাতে যেন আর 1টা গরু যদি হয়ে যায়, তাহলে আল্লাহর কোনো বান্দা তাড়াতাড়ি করে মাথা উঠিয়ে দেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার দয়ার নবী মুস্তাফা তাবুকের যুদ্ধে যাবেন, সাহাবায়ে কিরামের কাছে এই ধরনের দান চেয়েছিলেন। তো সুবহানাল্লাহ, আমার সাহাবায়ে কিরামরা প্রাণ ভরে ভরে, মন খুলে খুলে, হাত লম্বা করে করে নবী মুস্তাফার দরবারে এমনভাবে দান করেছিলেন যার পার নাই। হযরতে উমারে ফারুক, উসমানে গানি কেউ বাদ ছিল না। মক্কা মদিনা শরীফের মেয়েরাও সুবহানাল্লাহ কান থেকে সোনা খুলে খুলে নবী মুস্তাফার দরবারে পৌঁছেছিল। এইভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন তিনারা। তাই আজকে আমরা ইসলামকে পেয়েছি, নমাজকে পেয়েছি, সওম ও সালাতকে পেয়েছি আমরা। আর কোনো ভাই আমার আছেন তাড়াতাড়ি নবীর মহব্বতে পড়ে, আমার নবীর মহব্বতে পড়ে শুনতে পেলেন যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে আস্থা ভরসা রেখে, খালি বাড়িতে কোনো খাবার না রেখে ঈদগাহে যাচ্ছেন। তো আল্লাহ তাআলা দেনেওয়ালা, কার মাধ্যম দিয়ে কাকে দিয়ে দিবে যে দেখুন নবী মুস্তাফার বাড়িতে খাবার পরিপূর্ণ হয়ে গেল। আজ যদি আপনি এই পবিত্র জায়গাতে আল্লাহর রাস্তায় দান করে আপনি এখান থেকে যান, আল্লাহর উপরে ভরসা রেখে যান, দেখবেন কালকে সন্ধ্যা হতে হতে আল্লাহ রাব্বুল আলামিন
আপনার দ্বিগুণ আপনার পকেটে টাকা পৌঁছে দিবেন। আল্লাহ কাদিরে মতলাক, আল্লাহ সর্বশক্তিশালী, আল্লাহ যেটা চাইবেন সেটা হয়ে যাবে। শুধু আমাদের মনটা ঠিক হওয়া চাই। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আর কোনো আমার ভাই আছেন? তাড়াতাড়ি করে বলুন, তাড়াতাড়ি করে। কেউ দিবেন? একটা গরু, দু চার যুবক ভাই একসঙ্গে হয়ে, দু চার ভাই আমার একসঙ্গে হয়ে একটা গরু যদি দিতে পারতেন তো খুবই ভালো হতো, খুবই ভালো হতো। একটা গরু দু চারজন মিলে যদি একটা জড়ি করে আপনারা হন, 10টা ছেলে যদি হয়ে যান তাহলে তো ইনশাল্লাহ হয়ে যাবে। এই জিনিসগুলোকে আপনারা রাখুন। আমরা সম্পূর্ণ হতে পারিনি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই। আর একজন সুবহানাল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দান কবুল করলাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আর কোন বাবা ভাই আমার আছেন 2 4 5 জন 10 জন মিলে একটা গরু দেনেওয়ালা, তাড়াতাড়ি করে হাত তুলে বলুন। একটা গরু হয়ে গেছে ইনশাআল্লাহ, আর একটা হবেই হবে। আমার এই ভাইরা দিবেই, খালি হাত উঠতে দিবে না। কোন আব্দুল আজিজ 1 লিটার তেল দিচ্ছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। এই 1 লিটার করে তেল যদি আপনারা দিতে পারেন তাও তো অনেক হবে। কেউ দিতে পারবেন হালকা দান, এটা 1 লিটার করে তেল, হাত তুলেন তো তাড়াতাড়ি করে, বোঝার দরকার নাই। 1 লিটার করে তেল, আমার ভাইরা 1 লিটার তেলে কয় টাকা লাগবে বলেন তো? 1 বছর পর দিবেন গো, তাও আপনারা ভারী মনে করছেন। 1 বছর পর দিবেন। কোথায় এখন 1 বছর পর আছে? আপনি আল্লাহর কাছে দেওয়ার একটা ওয়াদা করলেন, প্রতিশ্রুতি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত হবে আপনার ওপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কোনো ভাই আছে? তাড়াতাড়ি করে দেন। 1 লিটার তেল দিতে পারবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তো কেমন হয়ে গেল? 1 টিন, সেই তো বলছি 1 টিন। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে আকবার। রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি। ইয়া 1 আলী। টিন তেল হয়েছে, আর 1 টিন কেউ দিতে পারবেন? তাড়াতাড়ি করে বলুন। একটা গ্যাস সিলিন্ডার কোনো ভাই আমার দিবেন? সেটাও তো লাগবে। এই যে আরেকজন 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। ইয়া আলী। আর কোনো ভাই আমার আছেন? হযরতকে আনতে চলে গেছেন, বক্তা চলে আসছেন আমাদের, যার জন্য আমরা আকাঙ্ক্ষিত, তার মূল্যবান সময় নিব না। তার আগে আপনার চটচট করে দিয়ে দেন। একটা চাদর টাদর নিয়ে সামনে পাঠাবো। 5 কিলো চাল, একটা গ্যাস সিলিন্ডার কোনো ভাই আমার দিবেন না? তাড়াতাড়ি করে একটু বলুন। আপনি চাল দিলেন, ডাল দিলেন, তেল দিলেন, মাংস সবই দিয়ে দিলেন, কিন্তু গ্যাস না হলে পাকবে কিসে? রান্না তো হওয়া দরকার আছে। একটা গ্যাস সিলিন্ডার কোনো ভাই আমার দিবেন? তাড়াতাড়ি করে। এই যে 2টা গ্যাস। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে আকবার। রিসালাত, ইয়া নারায়ে রাসূলুল্লাহ, হায়দারি। ইয়া আলী। ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 2 গ্যাস দিয়ে দিয়েছেন আমার এক ভাই। আর কোন ভাই দিবেন? তাড়াতাড়ি করে আরেকটা বলুন, তাড়াতাড়ি হাত তুলে বলুন আল্লাহর ওয়াস্তে। একটা সিলিন্ডার আর কে দিবেন? 2টা হয়েছে, আর কে দিবেন? তাড়াতাড়ি করে বলেন। কয়টা গ্যাস লাগবে? কয়টা গ্যাস লাগছে রান্না করতে? 15টা লাগিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা একটু মনটাকে বড় করুন, মনটাকে খুলুন। 15টার মতো গ্যাস লাগে আপনার রান্না করতে। আর আছেন কোনো ভাই আমার? একটা করে যদি দিয়ে দেন 15 ভাই আমার, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তাড়াতাড়ি করে হাত তুলেন। একটা করে গ্যাস 1 বছর পর দিবেন আপনি। আল্লাহ আপনার সমস্ত বালা বিপদ থেকে আপনার হেফাজত করবেন, যেহেতু আল্লাহ দরবারে একটা সুকাজ, ভালো কাজ করার প্রতিশ্রুতি আপনি দিয়ে রেখে গেলেন। আর কোনো ভাই আমার? তাড়াতাড়ি এদিক থেকে হাত তুলে বলুন, ওদিক থেকে একটা গ্যাসের দাতা কোনো ভাই আমার আছেন? তাড়াতাড়ি করে বলুন। 15টা পারি? আচ্ছা আচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে আকবার। রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি। ইয়া আলী। এই যে ভাই আমার 15টা শাড়ি দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 15টা শাড়ি। একজন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যার গায়ে পোশাক থাকে না, উলঙ্গকে একটা পোশাক দেওয়া মানে কি জান্নাতের পোশাক পেয়ে নেওয়া। বিরাদরান ইসলাম, তো 15টা শাড়ি উনি দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ওনার দান কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কোনো ভাই আমার আছেন? তাড়াতাড়ি করে বলুন। গ্যাস সিলিন্ডার একটা কেউ দিতে পারবে না? তাড়াতাড়ি একটা গ্যাস সিলিন্ডার, তাড়াতাড়ি করে বলুন। 15টা শাড়ি, 4 15 কতটি হতে পারে? 400 টাকা করে হলেও তো অনেক হয়ে যাবে। বিরাদরান ইসলাম, তো আর কেউ দিতে পারবেন? 50 কিলো চাল বা 25 কিলো চাল, তাড়াতাড়ি করে বলুন। হাজরাত চলে আসছেন। এই যে অনেক টাকা চলে এসছে, আল্লাহ তুমি দান কবুল করলো। আমিন সুম্মা আমিন। আমার কোনো ভাই আমার 25 কিলো চাল দেনেওয়ালা এখানে কেউ আছে? একটা গড়ি চেয়েছিলাম।
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, ইসমাইল শেখ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আগামী বছরের জন্য যত শাড়ি আর লুঙ্গি লাগে সবও একাই দিবে। দোয়া করতে বলছেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই দান কবুল করে নাও মাওলা। মাওলা কারীম তোমার বান্দা আগামী বছর যত তোমার গরিব বান্দা বান্দিদের শাড়ি লুঙ্গির দরকার পড়বে, যতটা এখানে লাগবে, যতটার প্রয়োজন সম্পূর্ণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও মাওলা। আল্লাহ তার রুজি রোজগারে ব্যবসা বিজনেসে বরকত দান করো মাওলা। আল্লাহ তার উপরে রহমতে কামেলা নাজিল করে দাও মাওলা। তার বাড়িতে রহমত বরকত নাজিল করে দাও মাওলা। তার বাড়িতে করুণার বৃষ্টি বর্ষণ করো মাওলা। তার ব্যবসা বিজনেসে বরকত দান করো মাওলা। মাওলা তোমার দরবারে বিরাট দানের প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ তাকে পূরণ করার তৌফিক দান করো মাওলা। তার মনে সৎ উদ্দেশ্য পূরণ করে দাও মাওলা। তার বংশে যারা ইন্তেকাল করেছেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করো মাওলা। তার বাবা মারা যদি ইন্তেকাল করে থাকে জান্নাতুল ফেরদাউস দান করো মাওলা। যদি জীবিত থাকে আল্লাহ তাদের হায়াত দারাজ করো মাওলা। সমস্ত রোগ থেকে রোগ মুক্ত জীবন দান করো মাওলা। আল্লাহ তার বাড়িতে করুণার বৃষ্টি বর্ষণ করো মাওলা। আমিন বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন 1600 নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি। ইয়া আলী। আল্লাহ তুমি এই দান কবুল করে নাও। নগদ 1600 টাকা দান করেছে আল্লাহ তুমি কবুল করে নাও। বেরাদান ইসলাম দেখুন তো, এত টাকা দিলে একটা গরু হতো না, হয়ে যেত। কোনো ভাই আমার আছেন 2-4-10 জন মিলে একটা গরুর আপনাদের কাছে আমি দাবি রেখেছি, আপনারা করুন। একটা গরুর সুবহানাল্লাহ আপনি হাত তুলে বলুন ইনশাআল্লাহ। গরু তো 10,000 হবে, 12,000, 15,000, 20,000, 40,000 সব রকমই আছে ইনশাআল্লাহ। আল্লাহ দরবারে আপনি একটু মনটা খুলে বলুন ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিয়ে দিবে আপনার। কোনো ভাই আমার আছেন চাদর লে পাঠানো মেয়েদের কাছে, চাদর লে এদিকে পাঠাও না, এদিকে মেয়ে ছেলেরা আছে অনেক। তো আমার যুবক ভাইরা কোথায়? তোমরা তো দল করে অনেক কিছু করে নিতে পারো। দল করে 10 জন যুবক একসঙ্গে বসে পরামর্শের মাধ্যমে একটা গরু দিতে পারবে না। তাড়াতাড়ি করে পরামর্শ করো। হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ, আমার টাইম শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি করে বলুন। কোনো ভাই আমার যদি থাকে, আমার যুবক ভাইয়েরা ইনশাআল্লাহ, এখন যুবকদের বাজার চলছে, বয়স্করা আর কোনো কাজে লাগবে না। যুবক যখন সুবহানাল্লাহ বদরের ময়দানে, ওহুদের ময়দানে, কারবালার ময়দানে যুবকের তালওয়ার যখন চমকেছে তখন কাফেররা ভেগেছে। ঠিক যুবকরা যদি একমত হয়ে যায় তাহলে এগুলো সিন্নি কোনো ব্যাপার হবে না ইনশাআল্লাহ, অতি সহজে সিন্নি হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা 10 জন এক জায়গাতে হয়ে পরামর্শের মাধ্যমে একটা গরুর দান 2,000 টাকা করে যদি দেন তো 10 দুগুণা 20,000, 20,000 একটা গরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো ভাই আমার আছেন দিতে পারবেন? রবু 786 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। বেরাদান ইসলাম। আর আগামী বছরের জন্য আমার কোনো ভাই 25 কিলো চালের একটা বস্তা দিতে পারবেন? আছেন কেউ ভাই? হাত তুলে তাড়াতাড়ি করে বলুন, তাড়াতাড়ি করে বলুন। ইনশাআল্লাহ মনের আশা পূর্ণ হয়ে যাবে। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, একটা নেকির জন্য একদিন কাঁদতে হবে ভাই আমার। আজকে থেকে আমরা হয়তো আগে বাড়ছি না, সেই দিন কিন্তু আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, আল্লাহ আমাকে একবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি নেকি করে চলে আসবো। আর সেই সুযোগটা পাবেন না। ভাইরা আমার, জীবন থাকতি করুন, জীবন থাকতি করুন, তাহলে পরে ইনশাআল্লাহ আপনার আমল নামাতে আগেই সব রেডি থাকবে, আপনি যাওয়ার পরে পরে আপনি পেয়ে যাবেন। বেরাদান মিল্লাতে ইসলামিয়া, যেমন আজকাল এখান থেকে বোম্বাই যাচ্ছেন, দিল্লি যাচ্ছেন, এখান থেকে হোটেল বুক করে নিচ্ছেন, আপনার যাওয়ার সঙ্গে সঙ্গে চাবি দিয়ে দিচ্ছে, আপনি ঘরে যে আরামে কি সুন্দর থাকছেন। অনুরূপ সুবহানাল্লাহ মরার আগেই জান্নাতের চাবি তৈরি করে রাখুন। ইন্তেকালের যাওয়ার পরেই আল্লাহর ফেরেশতা যেন আপনাকে সুবহানাল্লাহ মহান মর্যাদাপূর্ণ জায়গাতে আপনাকে পৌঁছে দেয়। 100 টাকা ছোট্ট বাবু আমার দান করেছে, আল্লাহ তুমি এই দান কবুল করে না। আর কোনো ভাই আমার আছেন তাড়াতাড়ি ওইদিকে লোক পাঠাও না গো, ওইদিকে পাঠাও নি কেন? যায়নি কেন? যাও, টাইম হয়ে যাচ্ছে, যাও, চাদর নিয়ে যাও না, পাঠাও এদিকে, কাউকে পাঠাও এদিকে, যাও এদিকে, চাদর গামছাটা এদিকে পাঠাও না, এদিকে এই সাইডে কেউ যায়নি, দক্ষিণ দিকে
হ্যাঁ বলুন। হ্যাঁ কেজি মজিবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। মজিবার রহমান, এক বস্তা চাল দে, চাল্লা তুমি দান কবুল করে না। মজিবার হারানো 1000 টাকা দে, চাল্লা কবুল করো মাল। শাহজাহান 1200 টাকা। এদিকে যাও না, এইদিকে যাও, মা বোনদের কাছে যাও, ওদিকে। আমার মা বোনরা যা পারেন দেন, দয়া করে দেন। চোখটা বন্ধ হয়ে গেলে আর কিছু খেলা থাকবে না, শেষ খেলা। বিরাদারানি মিল্লাতে ইসলামিয়া, আর কেউ আছেন তাড়াতাড়ি করে আমার ভাইয়েরা, তাড়াতাড়ি করে বলুন। আর কেউ? এখন পর্যন্ত একটা গ্যাস সিলিন্ডার চাইছি, আপনারা কেউ মুখ খুলছেন না। আল্লাহর কোনো বান্দা ইনশাল্লাহ দিবে, একবার মন খুলে প্রাণ ভরে দরুদ শরীফ পড়ুন তো, ইনশাল্লাহ অন্তর নরম হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবই হলো এই যে বললাম, ইনশাল্লাহ দরুদ একটা এমনই জিনিস, দরুদ শরীফ পড়লে মানুষের অন্তর নরম হয়। যে দরুদ যদি মহব্বতে পড়েন তো দয়ার নবী মুস্তাফা মদিনা থেকে শুনেন, আর যদি মহব্বতে না পড়েন, মুখ দেখানো ও পড়ছে তো আমিও পড়ে, তাহলে আমার আপনার এই ধরনের দরুদকে ফেরেশতা পৌঁছে দেন মদিনা শরীফে। আব্দুল শরীফ 5000। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। দাতা আব্দুল শরীফ সাহেব, আল্লাহ তুমি কবুল করে নাও। আর কোন ভাই আমার আছেন তাড়াতাড়ি করে বলুন। গ্যাস সিলিন্ডার এই যে এই বাবু 5000 টাকা দিবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আল্লাহ তুমি কবুল করে নাও মাওলা। নাম রাজেশ, 5000 টাকা দাতা, আল্লাহ তুমি কবুল করে নাও। দেখুন দেনেওয়ালা দিয়ে যাবে। আর কোন ভাই আমার আছেন তাড়াতাড়ি করে হাত তুলুন, তাড়াতাড়ি করে। একটা গ্যাস সিলিন্ডার। আর কোন ভাই আমার আছেন 3টা হয়েছে। আর কেউ দেনেওয়ালা তাড়াতাড়ি, কেউ 2টা দিচ্ছেন, কেউ 1টা দিচ্ছেন। কেউ যদি পারেন দেন, 1 বস্তা চাল বা ডাল, যে যা পারেন আপনারা তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তে দিয়ে দেন। হ্যাঁ, আর টাইম শেষ হয়ে যাচ্ছে, হাজরাত চলে আসছেন, আপনাদের সময় নেওয়া যাবে না। তাড়াতাড়ি করে আপনারা যে যা পারেন তাড়াতাড়ি করে দেন। এই চাদর লে ঘুরো, এদের কাছে যাও, আপু উঠতে হবে না, যান। আপনাদের কাছে যার কাছে যে আছে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, তাড়াতাড়ি করে দিয়ে দেন। চাদর লে ঘুরো, এদিকে ঘুরো, সামনে ঘুরো, সামনে ঘুরো। উঠি করলে হবে না, উঠো দেন ভাইরা আমার। চাদর যাচ্ছে, আপনারা যে যা পারেন, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, যার কাছে যা আছে দেন, দেন। ইনশাআল্লাহ আপনার বরকত দিবে। আরে অংশ তো গ্রহণ করেন। আজকে কি মাহফিলে গিয়ে 10 টাকা দিয়েছি বা 5 টাকা দিয়েছি বা 2 টাকা দিয়েছি, দেন। ইনশাআল্লাহ আপনাদের বরকত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দান করাতে কোনো সময় কমে যায় না, দান করলে বাড়তেই থাকে। এটা বড় পরীক্ষিত। দেখবেন আল্লাহ রাস্তায় আপনি দান করুন, বরকত হবে। কোনোদিন দানি ব্যক্তি সুবহানাল্লাহ না খেয়ে মরে যায় না, আল্লাহ কোনো না কোনো দিক থেকে তার ব্যবস্থা করে দেয়। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আমি পবিত্র কোরআনের আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকেই যেন চিন্তা ভাবনা করে আগামী কালের জন্য সে কি পাঠিয়েছে, আগামী কালের জন্য কি পাঠিয়েছে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ অবহিত। যা কাজকর্ম তোমরা করো, যা কিছু করো, সমস্ত কিছুই আল্লাহ তাআলা জানেন। কাঁচা মরিচ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, সুবহানাল্লাহ। একজন যত কাঁচা মরিচ লাগবে উনি দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এই ধরনের একটা করে জোয়ান উঠুন না। কেউ লবণ লাগবে তো লবণটা দিয়ে দেন, কেউ তেজপাতা দিয়ে দেন, এইভাবে তো হয়ে যাবে। আর কোনো ভাই আমার আছেন যতটা লবণ লাগবে দেনেওয়ালা, সব থেকে অল্প দামের লবণ কেউ দিতে পারবেন? জয় কিলো লাগে লবণ আর হলুদ উনি দিয়ে দিবেন। এই তো হয়ে গেল, ইনশাআল্লাহ হয়ে গেল। এইভাবেই তো আস্তে আস্তে হয়ে যাবে। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, কলার ডাল 5 কিলো দেনেওয়ালা কোনো ভাই আমার আছেন তাড়াতাড়ি করে বলুন। খিচড়ির টেস্ট হলো কলার ডাল। কলার ডাল যদি দেন তাহলে পরে যত দিবেন তত মজা হবে।
দুটা গ্যাস, বাপন ফাকরুর ছেলে দুটা গ্যাস, সুবহানাল্লাহ। রোহিত মাতিনের ছেলে দুটা গ্যাস, আল্লাহ। ওমর ফারুক একটা গ্যাস, ইনশাআল্লাহ। এদিকে 5টা চলে এসছে, আর ওদিকে 3টা না 4টা হয়েছিল, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর কোনো ভাই আমার দিবেন কি তাড়াতাড়ি করে বলুন, লিখে দিন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, মায়েদের কাছ থেকে মায়েরাও এখন আর মানে দিতে চাইছে না। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহর রাস্তায় দান করুন, বখিল হয়েন না। বখিল একটা এমনই জিনিস, কৃপণ যদি হয়ে যান তাহলে জান্নাতের সুগন্ধ পাওয়া কঠিন হবে। কিন্তু দেনেওয়ালা আল্লাহ আপনাকে দিয়েছেন, ব্যবহার করতে খরচ করতেই দিয়েছেন। হক রাস্তাতে আপনি খরচ করুন আল্লাহর উপরে ভরসা রাখার পরে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আকবর 5 কিলো কলাই ডাল দিয়েছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আমরা শুধু নিজে ভাবি, আপনি দেখুন পৃথিবীতে কত পাখি আছে, কত পাখি আছে, তাদের খাবারের কোনো জোগাড় নাই, কিছুই নাই। তারা আগামীকাল কি খাবে, কাউরির বাসাতে কিচ্ছু নাই। আল্লাহর নাম নিয়ে সকালে বেরিয়ে যায়, সারাদিন খেয়ে পেট ভরে বাসাতে চলে যায়, আবার সকালে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে যায়, পেট ভরে যায়। আল্লাহ ব্যবস্থা করে, ব্যবস্থা করনেওয়ালা আল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যা কিছু আছে, যত জীব জন্তু আছে, যত মানব দানব, সকলের খাবারের সুব্যবস্থা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করেন, তাছাড়া কেউ করতে পারে না। সুতরাং আল্লাহর উপরে ভরসা করুন। 1 বছর পরে আপনি দিবেন একটা গ্যাস সিলিন্ডার দেনেওয়ালা কোনো ভাই আমার হাত তুলবেন না। নূর আলম 5 কিলো কলার ডাল, আল্লাহ তুমি কবুল করে নাও। আর কোনো ভাই আমার আছেন, তাড়াতাড়ি করে। ডালিমের মা 1000 টাকা দিয়েছে, একটু দোয়া করতে বসে, দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, ডালিমের মা, ইয়া আল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই দান কবুল করে নাও মাওলা। যার নামে দান দিয়েছে আল্লাহ তুমি সবই জানো, যার উদ্দেশ্যে দান দিয়েছে, যদি ইন্তেকাল করে থাকে তার বাবা মা তার রুহের সওয়াব পৌঁছে দিয়ে তার মাগফিরাত করে দাও, তাকে জান্নাতুল ফেরদাউস দান করো, তার রুজি রোজগারের ব্যবসা বিজনেসে বরকত দান করো, তার বাড়িতে রহমত নাজিল করো, বরকত নাজিল করো, সুখ শান্তির জীবন দান করো। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিরাদারান ইসলাম, তো আল্লাহর উপরে খালি একটু ভরসা রাখুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুব্যবস্থা করবে। ভাইয়েরা আমার, আল্লাহই ব্যবস্থা করে ফেলবে। তো বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আমি বলতে চাই পৃথিবীতে আপনি দেখুন যত পাখিরা আছে, পাখিরা কিছু ইনকাম করে না, কোথায় খাবারের ব্যবস্থা, তার বাসাতে কাল কি খাবে কিছুই থাকে না। সকালে বের হয়, সারাদিন খেয়ে পেট ভরে বাসাতে ফিরে আসে। কিন্তু আমরা তো 1 বছরের খাবার স্টকে রেখেছি, ব্যাংকে কত টাকা আমরা জমা করে রেখেছি, ব্যাংক ব্যালেন্সে কত আছে, খেতে পাবেন টাকাটা কি বলুন? খেতে পাবেন? যদি আল্লাহর হুকুম হয়ে যায় তাহলে পরে চলে গেলে ওই টাকা নিয়ে ঝগড়া শুরু হবে বেটাদের মধ্যে, বেটিদের মধ্যে। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, যার জন্য আমি অনুরোধ করব ভাইয়েরা, কেউ যদি পারেন তাহলে তাড়াতাড়ি করে একটা গ্যাস সিলিন্ডার দেনেওয়ালা কেউ আছে? হ্যাঁ বলেন। 1 বস্তা লবণ হলদি একজন দিয়ে দেশে। তেল বলো, তেল পারলে দাও, কতটা দিচ্ছে বলো? 2 লিটার। নারায়ে তাকবীর। নাম কি? মুক্তার। 2 লিটার। তোমার দোকান এত বড়, 2 লিটার লিবো না তোমার নামে, কেটে দাও, তোমার নাম কেটে দাও। তুমি তো গরিবের বাচ্চা, গরিব। তোমার মতো আমার একটা দোকান থাকলে আমি 1 টিন দিয়ে দিতাম। আরে বাবা, একটা টিন দাও তো, আল্লাহর রাস্তে দাও না। 5 কিলো মুক্তা তোমার লিব না, অন্য কাউর লিয়ে দিতাম। আল্লাহ তোমাকে অনেক দিয়েছে, তোমার দোকানে লাইন লেগে আরো বিক্রি হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবার কাছে আমি দোয়া করছি, ইনশাআল্লাহ 1 টিন দিয়ে দাও। হ্যাঁ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী। সুবহানাল্লাহ। মুক্তার বাবু 1 টিন তেল, একটু দোয়া করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া
হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। রব্বিল আলামিন, পরওয়ারদিগার বাবু মুখতার সাহেব আল্লাহ 1 টিন তেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও মাওলা। মাওলা ইয়া রব্বাল আলামিন, এই পবিত্র মাহফিলে 1 টিন তেল দিবে, এই তেল তুমি কবুল করে নাও মাওলা। এই তেলের আল্লাহ বিনিময় তাকে দান করিও আল্লাহ, এবং তার ব্যবসাতে তুমি আল্লাহ খাস বরকত দান করো মাওলা। আল্লাহ খাস রহমত তার দোকানে নাজিল করে দাও মাওলা। আল্লাহ ব্যবসা বিজনেসে বরকত দান করো মাওলা, তার ডবল তার ব্যবসাতে উন্নতি দান করো মাওলা। আল্লাহ আমরা সকলেই তার দরবারে, তোমার দরবারে হাত তুলেছি, তার উন্নতির জন্য আল্লাহ তুমি আমাদের সকলের পক্ষ থেকে তো দোয়া কবুল করে নাও মাওলা। আল্লাহ সমস্ত বালা বিপদ মুসিবত থেকে তার হেফাজত করো মাওলা, শত্রুর শত্রুতা থেকে তার হেফাজত করো মাওলা, দুশ্মনের দুশ্মনী থেকে তার হেফাজত করো মাওলা, জিন পরি শয়তানের ওয়াসওয়াসা থেকে তার হেফাজত করো মাওলা, তার মনের সৎ উদ্দেশ্য পূর্ণ করে দাও। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসগার 5টা কে কোন আসগার জি? হ্যাঁ বলো। জিগার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জিগার নামে 2টা গ্যাস সিলিন্ডার, 2টা জিগার, জিগার নামে 2টা লেখো, 2টা গ্যাস সিলিন্ডার। কায়েম নায়েম 1 টিন তেল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আসগার, নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আসগার বাবু 5টা গ্যাস সিলিন্ডার দিয়েছে, ইনশাআল্লাহ আমাদের কোটা পূরণ হয়ে গেছে। আর কোনো ভাই আছেন বাইরে থেকে যারা আছেন, আমার যুবক ভাইয়েরা, আরে জয় কিলো ওজনেরই মনে পারেন, যদি পারেন তো একটা গরুর কোনো ভাই আমার যদি হয়ে যেতেন তো খুবই ভালো হতো। জাট্টু বাবু একটা গরু দিয়ে দিয়েছেন, আর যদি কোনো ভাই পারেন তা একটা গরু তাড়াতাড়ি করে বাইরে থেকে যারা আছেন, বাইরের দূরের থেকে শুনছেন, একটু দয়া করে যদি পারেন তো একটা গরুর ব্যবস্থা আপনারা করে দেন। এত বড় গ্রাম, সুবহানাল্লাহ, একটা গরুতে সবারই পাতে যে 1 পিস করে পড়া সম্ভব নয়। যদি আপনাদের দয়া হয়, আমি অনুরোধ করছি আপনারা মেহেরবানি করে একটা গরু, যত দূর আমার আওয়াজ যাচ্ছে যারা শুনছেন, একটা ব্যবস্থা আপনারা করুন, এটা আমি অনুরোধ করছি আমার পক্ষ থেকে। আর কোনো ভাই আমার আছেন, আর কেউ আছেন 5 লিটার 5 কিলো কলাইয়ের ডাল দেনেওয়ালা কেউ আমার আছেন, তাড়াতাড়ি করে বলুন। তাড়াতাড়ি কলাইয়ের ডাল 5 কিলো, বেশি না, 5 কিলো, 5 কিলো ডালের কোনো দাতা যদি থাকে তাড়াতাড়ি করে বলুন। আমার বাবা ভাইয়েরা, এই সময় হয়ে গেছে, হাজরাত চলে আসবেন, আর বেশি সময় নাই। আমার ভাই সকলকে আমি অনুরোধ করছি, যারা এখন পর্যন্ত আসেননি, বাইরে ঘোরাফেরা করছেন, যোগ্য একজন ব্যক্তি এসছেন, বক্তার সম্রাট বললে চলে, উনি অত্যন্ত গভীর জ্ঞানীর ব্যক্তি, হাজরাত চলে এসছেন। তার স্টেজে এরকম লোক থাকলে একটা গ্রামের একটা দুর্নাম হবে কি? এত বড় 1200 ঘরের গ্রাম, আর কতটা লোক সামনে বসে আছে। আপনারা তাড়াতাড়ি করে আসুন, যারা বাইরে আছেন, ঘোরাফেরা করছেন। রাস্তাতে তোমার চলাফেরার ব্যাপার হচ্ছে, এইটা সমস্যা। ডাক করবে, দাও। হালিম জেউলের ছেলে 5 কিলো কলার ডাল, আল্লাহ তুমি কবুল করে নাও। এই যে ভাই, এই তাড়াতাড়ি করে বলুন। ডিম আছে 5টা, তাড়াতাড়ি। হাজরাত চলে আসলে ওনাকে বসিয়ে কিছু করা যাবে না, তাড়াতাড়ি সরকারি ডাক একটা হবে, আপনি বলুন কত দিবেন, তাড়াতাড়ি কেউ বলেন। 5টা, তাড়াতাড়ি, যার নেওয়ার ইচ্ছা থাকে তাড়াতাড়ি করে বলুন। 100 টাকা। 5টা ডিম আছে, দেশি মুরগির ডিম 5টা, তাড়াতাড়ি করে বলুন। 100 তাড়াতাড়ি করে বলুন। 100, 101, 101, 101, 102, 102, 103 নিয়ে যাও। কি আছে এগুলো দিয়ে দাও, সব একসঙ্গে দিয়ে দাও, বললে ওটি দিয়ে দাও, লালটি দিয়ে দাও।
লেন ভাই, কুরকুরে আছে, কি কি আছে? 500 টাকা সরকারি ডাক, তাড়াতাড়ি বলুন। এই যে অনেকটা আছে, বাড়িতে একটা দোকান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে বলেন, তাড়াতাড়ি বলেন, কে নেবেন? বলেন, তাড়াতাড়ি বলেন। অনেকটা আছে, তাড়াতাড়ি করে বলেন। বাজার খুব ঠান্ডা মনে হচ্ছে এবার, কি ব্যাপার? তাড়াতাড়ি বলেন। কত? 200, 200, তাড়াতাড়ি বলেন। 201, 201, 201, 250, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 250, 300, 300, 301, 301, 350, 400, সুবহানাল্লাহ। এই যে দেখেন, এটা হলো মোহাব্বত, এটাই হলো মোহাব্বত। মোহাব্বতে চলে যাচ্ছে আগিয়ে। কত বলেছিলেন? 350, 400, 400, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 401, 401, 401, 402, 402, 403, নে যাও ভাই। ওদিকে দাও, ওদিকে কি আছে গো? কোন নাম আছে? রাখাল ভোগ আছে মনে আছে গো, খুব ভাই নাম আছে। লেন ভাই লেন, তাড়াতাড়ি লেন। বড় মজার আম আছে, রাখাল ভোগ না গো? রাখাল ভোগের মনে তো লাগছে। আসতে দাও, আসতে দাও। ফের দিয়ে দিলা? হ্যাঁ, এই আমটি নিয়ে যান, বাড়িতে মজা করে খাবেন। রাখাল ভোগ, যাদের সুগার নাই। नारे तकबीर, नारे रिसालत, তকবীর। नारे हैदरी, नारे हैदरी, आमदे हुजूर खलीफा ताजुश शरिया, नारे तकबीर, अल्लाहु अकबर। नारे रिसालत, या रसूलल्लाह, नारे हैदरी, या अली, मसलके आला हजरत जिंदाबाद, मसलके आला हजरत, जिंदाबाद, उलमाए अहले सुन्नत, जिंदाबाद, उलमाए अहले सुन्नत, जिंदाबाद, ताजदारे खत्मे नबूवत, नारे तकबीर, आबाद, नारे या रिसालत, रसूलल्लाह, नारे हैदरी, या मसलके आला हजरत, जिंदाबाद, उलमाए अहले सुन्नत, जिंदाबाद, उलमाए अहले सुन्नत, जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूलल्लाह, नारे हैदरी, या अली, नारे हैदरी, या अली, नारे रिसालत, या रसूलल्लाह, नारे रिसालत। या रसूलल्लाह। আমি বলছি যে এদিকের লোকটি যদি এদিকে চলে আসেন তো কোনো ব্যাপার নাই, কারণ হুজুরের মাজমা লাখো থেকে বেশি হয়। আর আমাদের এত বড় গ্রামে যদি এদিকে লোক বসে থাকে তাহলে সত্যিকারে আমাদের দুর্ভাগ্য হবে। কিন্তু ওখানে ফালতু না বসে এদিকে চলে আসেন। যারা এদিকে ওদিকে আছেন, আপনারা দয়া করে সামনে আসুন। সামনের জায়গা খালি পড়ে আছে, আপনারা সামনে এসে বসুন। মালা দিয়ে নাকি তোড়া দিয়ে?